সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে বর্গমূল বের করার সহজ টেকনিক। এই যে প্রশ্নটা বোর্ডের মধ্যে লিখে রেখেছি, এটা 36তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। এখানে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে নরমাল সংখ্যা 15, তারপর হচ্ছে দশমিক সংখ্যা, তারপরে রয়েছে। আমরা যদি এই উদাহরণটা থেকে শিখি তাহলে হচ্ছে আমরা নরমাল সংখ্যা আসুক আর দশমিক সংখ্যা আসুক, যেভাবে আসুক আমরা বর্গমূল বের করতে পারবো। তো চলুন আমরা এইটার সমাধানে চলে যাই। এক্ষেত্রে যেটা করবেন, আপনি শুরুতেই যে সংখ্যাটা রয়েছে তা লিখে নেবেন। তাহলে 15.6025। তারপরে এর উপরে জোড়ায় জোড়ায় দাগ কাটবেন। জোড়ায় জোড়ায় দাগ কাটবেন কীভাবে সেটা দেখাচ্ছি। এই যে এখানে 15-এর উপরে একটা দাগ দিবেন, তারপরে হচ্ছে 60-এর উপরে একটা দাগ দিবেন, 25-এর উপরে একটা দাগ দিবেন। দাগ দিয়ে এরকমভাবে একটা ভাগ যখন আমরা করি এরকম একটা দাগ দেই, এই পাশে ভাগফল লিখি, একটা দাগ দিলেন। তারপরে যেটা করবেন, এই যে এখানে 15 আছে, এখানে এমন একটা সংখ্যা লিখবেন যেটাকে বর্গ করলে 15 এর সমান বা এর ইমিডিয়েট ছোট কাছাকাছি থাকে। যেমন আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মনে করেন যে আমি যদি 2কে বর্গ করি তাহলে 4 হয়, 3কে বর্গ করলে হচ্ছে আমার 9 হয়, 4কে বর্গ করলে হচ্ছে আমার 16 হয়, 5কে বর্গ করলে হচ্ছে আমার 25 হয়, তাই না? আচ্ছা, এখন এখানে এমন একটা ভাগফলে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটাকে বর্গ করলে এখানে যে সংখ্যাটা আছে এটার সমান বা ছোট, ইমিডিয়েট ছোট। হ্যাঁ, মনে করেন যে আমি 2 তো নিতে পারি, 2 তো ছোট কিন্তু ইমিডিয়েট ছোট না। আমি যদি 3 নেই, 3কে বর্গ করলে 9 হয়, যেটা ইমিডিয়েট ছোট। আর যদি 4 নেই, 4কে বর্গ করলে 16 হয়ে যায়, যেটা 15 থেকে বেশি হয়ে যায়। তাহলে আমি কোনটা নিব? এখানে 2ও নেওয়া যাবে না, 4ও নেওয়া যাবে না, আমি নিব হচ্ছে 3। তার মানে এখানে আমি 3 দিলাম। ওকে, আচ্ছা 3। তারপরে এখানে লিখবো কত? 3-এর বর্গটা লিখবো। 3-এর বর্গটা আমি এখানে লিখবো, ঠিক আছে? 3-এর বর্গটা আমি লিখছি। 3-এর বর্গটা হচ্ছে এখানে, 3-এর বর্গটা হচ্ছে 9। তারপরে নর্মাল ভাগঙ্কের মতো বিয়োগ করব। তাহলে 15 থেকে 9 গেলে থাকে হচ্ছে 6। ওকে, আচ্ছা এরপরে যেটা করব, দেখেন এরপরে দশমিক চলে আসছে। দশমিক চলে আসলে এখানে আপনি দশমিক দিতেও পারেন অথবা দশমিক দেওয়ার দরকার নাই, দশমিকটা আমরা পরে দেখব, ঠিক আছে? এরপরে দশমিক আমার চিন্তা করার দরকার নেই। তারপর হচ্ছে আমরা নর্মাল ভাগঙ্কের ক্ষেত্রে যেটা করি, একটা একটা অঙ্ক নামাই বা ডিজিট নামাই। এই ক্ষেত্রে একটা না, জোড়া জোড়া নামবে, তাহলে 60 নাম্বার। আচ্ছা, তারপরে এদিকে এরকম একটা টান দেন, দিয়ে এই যে সংখ্যাটা রয়েছে এর ডাবল এখানে লিখবেন। তাহলে 3-এর ডাবল কত? 6। 3-এর ডাবল 6। এখন আর পরের কাজটা কি? এরপর এখানে এমন একটা সংখ্যা দিতে হবে, এখানে মনে করেন যে আমি গড় দিচ্ছি, এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যা এখানেও দিতে হবে, 2 জায়গায় দিতে হবে। এখানে যা দিব এখানেও তা দিব, এবং ওই সংখ্যাটা দিয়ে একে গুণ করে গুণফলটা এখানে বসাবো। গুণফলটা যেন 660 থেকে বড় না হয়, কাছাকাছি ছোট থাকতে হবে, কাছাকাছি ছোট, ইমিডিয়েট ছোট, ঠিক আছে? এখন খেয়াল করেন, আমি অপশন এখানে দেখেন, যেহেতু আমার MCQ 6, এরপরে হচ্ছে 6, 9, 7, 8। আচ্ছা, যদি আমি 6 দেই, তার মানে 6 দিলে কি হয় দেখেন, 66 হয়। 66কে 6 বার চিন্তা করলে 400-র মতো হবে, তাই না? তাহলে আমার এখানে হচ্ছে আমার 600 আছে, তাহলে হচ্ছে না। তারপরে দেখেন যদি 7 নেই, 7 নিলে 67, তাহলে 67 7টা নিলে কত হয়? তাও আমার 600 মানে 60 হবে না। 8 বার নিলে হবে না, 9 বার নিলে হবে। তাহলে আমি এখানে 9 নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানেও 9 নিব। আচ্ছা, এখন তার মানে এই 9 মানে কত হলো? 69। 69কে 9 দিয়ে গুণ দিলে কত হয়? তাহলে দেখেন 9 নং 81-র 1 হাতে 621। আচ্ছা, তার মানে হচ্ছে 621। ওকে, আচ্ছা এখন এইটা থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে 9, তারপরে এখানে 2 1 3, তারপর 6 থেকে 3 গেলে থাকে হচ্ছে 3 39। তারপরে আমরা এটা নামালাম। ওকে, এখন আমরা বাকিটা করব কি না এটা নির্ভর করবে হচ্ছে আমাদের উপরে। এখানে দেখেন আমার 9 অপশন আছে একটাই, তারপরে আমি শিখিয়ে দিয়েছি, অলরেডি উত্তর আমরা পেয়ে গেছি, তারপরে আমি বাকিটা শিখাচ্ছি। এখন খেয়াল করেন এখানে এটা 39, তাহলে আমি এখানে টান দিব, এখানে টান দিয়া 39-এর দ্বিগুণ কত? 39-এর দ্বিগুণ কত? 40-এর দ্বিগুণ 80, তার মানে এক এক করে কমতে হবে 78, তার মানে এখানে এটা হবে 78। এখন খেয়াল করেন এখানে কত দিব আর এখানে কত দিব? এখানে 5 দিব, এখানেও 5 দিব। এই 5 দিয়ে আমি এইটাকে গুণ দেই, 885-কে যদি আপনি 5 দিয়ে গুণ দেন, দেখেন 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, তারপর যদি আপনি 8কে দেন তাহলে 5 আর 40-এ 2 42, হাতে রয়েছে 4, তারপর যদি 7কে দেন 5 7 35-এর 4 হচ্ছে 39। এই যে আমাদের হুবহু মিলে গেছে 39 25, ঠিক আছে?
তার মানে আমার অপশন এই যে এটা হুবহু মিলে গেছে। কিন্তু আমরা যখন প্রিলিতে উত্তর করব, প্রিলিতে উত্তর করলে আমার দশমিকের পরে যখন এক গড় মিলে যাবে তখনই কিন্তু আমার বাকি অঙ্কটা করা ছেড়ে দিব, কারণ বাকিটা করার দরকার নেই। লিখিত পরীক্ষাগুলো আসে না, তাই আমার প্রিলির জন্য যখন গিয়ে আমার অপশন পেয়ে যাব আমি কাছাকাছি গিয়া, বাকি অঙ্ক করে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু আমি যেটা আজকে শেখাচ্ছি সম্পূর্ণটাই আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন।